গত 14ই সেপ্টেম্বর দুবাই অনুষ্ঠিত এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচে একটা ন্যক্কারজনক ঘটনা ঘটে। ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা ম্যাচের আগে এবং পরে পাকিস্তানি ক্রিকেটারদের সাথে হ্যান্ডশেক করলেন না, কর্দমর্দন করলেন না। এর মধ্য দিয়ে তারা ক্রিকেটের যে ন্যূনতম শিষ্টাচার, ন্যূনতম ভদ্রতা সেটা দেখাতে ব্যর্থ হলেন। এই প্রসঙ্গে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদবকে জিজ্ঞাসা করা হয়। তিনি বলেন যে আমাদের ক্রিকেটীয় জীবনের বাইরেও আরও কিছু বিষয় থাকে, এবং তার পাশাপাশি তিনি আরও বলেন যে পেহেলগাম অ্যাটাকে নিহত আহতদের পাশে আমরা থাকতে চাই এবং আমরা আছি। এই ঘটনার পাশাপাশি আরও একটা ঘটনা ঘটে। বিসিসিআইয়ের কর্মকর্তারা খেলা দেখতে যাননি, অর্থাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা এই ম্যাচ দেখা থেকে বিরত রাখেন। তার কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন যে গত কয়েকদিন ধরে ম্যাচকে কেন্দ্র করে ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতিতে বয়কট এবং প্রতিবাদের ডাক আসে। প্রত্যেক রাজনৈতিক দলই, বিশেষ করে কংগ্রেস এবং আম আদমি পার্টির পক্ষ থেকে বলা হচ্ছিল যে এই ম্যাচ খেলা হলে জাতির সাথে বেইমানি করা হবে, এবং ভারতীয় কংগ্রেস দিল্লিতে এই ম্যাচ যাতে ভারত না খেলে সেজন্য প্রতিবাদ জানায়। এর পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল বলেন যে যদি এই ম্যাচ ভারত খেলে তাহলে সেটা রাষ্ট্রদ্রোহিতায় সামিল, এবং তার ধারণা হচ্ছে ট্রাম্পের চাপের কারণে এই ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। তো এই ধরনের রাজনৈতিক চাপের মুখে ভারতীয় দল এবং ভারতীয় ক্রিকেট বোর্ড ঠিক এরকম একটা অসৌজন্যমূলক আচরণ করতে বাধ্য হলেন। তো তার পরিপ্রেক্ষিতে এটা খুব স্পষ্ট, পেহেলগাম অ্যাটাকের পরিপ্রেক্ষিতে ভারতীয় রাজনৈতিক দলগুলো এই ম্যাচকে কেন্দ্র করে এই ক্রিকেটটাকে রাজনীতিতে নিয়ে আসছেন। অর্থাৎ দীর্ঘদিন ভারতীয় রাজনীতিতে, অভ্যন্তরীণ রাজনীতিতে ক্রিকেটটাকে বাইরে রাখা হয়েছিল, কিন্তু সাম্প্রতিক সময়ে পেহেলগাম অ্যাটাকের পরে এই ক্রিকেটটাকেই তাদের ভোট বাক্সের হাতিয়ার হিসেবে অভ্যন্তরীণ রাজনৈতিক দলগুলো ব্যবহার করলেন। ভারত পাকিস্তান সম্পর্কে ক্রিকেটটা দীর্ঘদিনভাবে ডিপ্লোমেসির একটা টুল হিসেবে ব্যবহার হয়ে আসছিল। যখন দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি হয়, উত্তেজনা ছড়ায়, ঠিক তখন ক্রিকেটটাকে সামনে আনা হয়। দুই দেশ ক্রিকেট খেলে এবং তাদের মধ্যে সম্পর্কের একটা উন্নতি ঘটে, একটা স্বাভাবিক অবস্থায় আসে। ঠিক সেই একটা সুযোগ তৈরি হয়েছিল দুবাইয়ে। পেহেলগাম অ্যাটাকের পরে দুই দেশের সম্পর্কে চরম অবনতি হয়, এবং সাম্প্রতিক সময়ে ভারত, পাকিস্তান এবং চীন, এই তিন দেশের যে একটা কৌশলগত অবস্থানের পরিবর্তন, তার পরিপ্রেক্ষিতে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। অর্থাৎ এই ম্যাচটা ভারত পাকিস্তানের একটা আলোচনার শেষ স্তম্ভ ছিল, যার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক একটা উন্নতির সুযোগ ছিল। কিন্তু তা না হয়ে দুই দেশের সম্পর্ক আরও খারাপ অবস্থা হয়ে গেল, এবং দুই দেশের কূটনৈতিক সম্পর্ক একটা অনিশ্চয়তার মুখে পড়ল। অথচ এই ক্রিকেটটাই ভারত এবং পাকিস্তানের যে দীর্ঘদিনের অনেকগুলো অমীমাংসিত দ্বিপাক্ষিক ইস্যু রয়েছে। আপনি যদি সিন্ধু নদীর পানি চুক্তির কথা বলেন, সেখান থেকে ভারত পিছিয়ে এসছে, অর্থাৎ স্থগিত করেছে। এছাড়া সীমান্ত ইস্যু, সন্ত্রাসবাদ ইস্যু, নানা ইস্যু এই ঘটনার মধ্য দিয়ে, অর্থাৎ ভারত পাকিস্তান ম্যাচের মধ্য দিয়ে হয়তো আলোচনার সুযোগ ছিল, কাছাকাছি আসার সুযোগ ছিল। অর্থাৎ সেই সুযোগটা এই ভারতীয় ক্রিকেটার এবং বোর্ডের আচরণের কারণে নষ্ট হয়ে গেল।